আজকে হচ্ছে রবিবার। আজকে আমার ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছে, কারণ কালকে রাত থেকে যে মাথাটা ধরেছিল এখনও মাথা ব্যথা কমেনি। তাই ঘুম তো ভেঙে গেছিলো, কিন্তু উঠতে কিছুতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল চোখ বন্ধ করে শুয়ে থাকি। তাই উঠতে তো হবে, তাই উঠে ডাইরেক্ট আমি স্নানে চলে গেছিলাম। ভাবলাম মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করি, তাহলে যদি মাথাটা একটু ছাড়ে। তো মাথাটা অনেকটা দেখছি ছেড়েছে স্নান করার পর। তো এখন ভাবছি একটু আগে চা খাবো। আজকে আমি তো সকালবেলায় উঠে আর চা খাই না এখন, তো আজকে ভাবছি একটু চা খাবো, তারপরে ছাতুর জল খাবো কিছুক্ষণ পর। আর আজকে হচ্ছে বাবা মাছের বাজারও গেছিলো, মাছ এনেছে অনেক রকমের। বাবা তো মাছ নিয়ে আসে অনেক রকমের, তো সেগুলোও চলো তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলায় কী রান্নাবান্না হলো, কী খাওয়া দাওয়া হলো, সেগুলো নিয়েই আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আমার থাকছে। মা যা যা বলেছে, মাসি দেখলাম এখানে সব সুন্দর করে কেটে রেখেছে। এখানে হচ্ছে শাক আর বাঁধাকপি কেটে রেখেছে। এখানে আমি পটলের দোরমা করব, ওই জন্য পটলগুলোকেও সুন্দর করে চিড়ে রেখেছে। আর এখানে কিছু ভাজাভুজি হবে, তার একটু একটু কাটা করিয়েছে। যেমন আলু কুঁদরি ভাজা হবে, হয়তো আলু কুঁদরি কাটা করিয়েছে, লঙ্কাগুলো চিড়ে রাখা হয়েছে, এই হয়েছে। আর এখানে আমি একটা বিস্কিট দিয়ে 1 কাপ চা খেয়ে নিচ্ছি। আর বললামই তো আজকে বাবা মাছের বাজারে গেছিলো, তো অনেক রকমের মাছ এনেছে, কিন্তু তাও অন্য দিনের তুলনায় এইবার কম এনেছে। কারণ মা বলেছে যে মাছ কম আনতে, কারণ গরমে না যতই মাছ ফ্রিজে থাকুক না কেন 3-4 দিন পর মাছগুলো আর খেতে ভালো লাগছে না, তাই জন্যই কম কম মাছ এনেছে। তাও কম বলতে ভালোই, 3-5-6 দিন মনে হয় আমাদের চলে যাবে। আর মা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর চলো কি কি মাছ এনেছে দেখাই। এখানে চিংড়ি মাছ এনেছে, আর এটা হচ্ছে পাবদা মাছ, আর আগে দেখালাম ওটা কাতলা মাছ। এটা মাছের মাথাটা আলাদা করে এনেছে ওই মুগ ডাল বাঁধাকপিতে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে বাঁচা মাছ আগেরটা। আর এটা তো পাবদা মাছ আজকে রান্না হবে, ওই জন্য আলাদা করে এটা রাখা হয়েছে। আর আজকে মুগ ডালও হবে মাছের মাথা দিয়ে, ওই জন্য এগুলোও ভালো করে ধুয়ে রাখা হলো। তো মা শাকটা ভালো করে ধুয়ে দিল, তাই ভাবলাম আমি বসিয়ে দিই। তো রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে পাট শাক, তো এখন বেশ ভালো জল বেরোবে, তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব এটা। আর এই বছরে প্রথম আমাদের ঘরে লিচু আসলো। বাবা দেখলাম খুব সুন্দর করে বেশ ছাড়িয়ে দিয়েছে। তো এই লিচু এখন টপার টপ আমি একটা একটা করে খাবো একদম আরাম করে বসে। আর তারপরে জলের বোতলগুলোও ফাঁকা দেখলাম, তাই পরপর জলের বোতলগুলো ভরে নিলাম। একদম ভরে একদম এসিতে রেখে দেবো, তাহলে ঠান্ডা থাকবে জল। আর এদিকে বললাম তো মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তাই এখানে মা মাছের মাথাগুলো ভাজছিল। এখন হচ্ছে আমাদের ফ্ল্যাটের এই কমন স্পেসটা হচ্ছে ধোয়াধুয়ি চলছে। আর এই সময় এসেছে আমার একটা পার্সেল। তো ডেলিভারি দাদা তো আর উপরে উঠে আমাকে পার্সেলটা দিতে পারেননি, ওই জন্য ফোনে বলে দিলেন যে এরকম ট্যাঙ্কির উপর পার্সেলটা রেখেছে, আর ওটিপিটা জানলো, তো বললো তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন। তো এই অবস্থা, তাই জন্য উনি আর ঢুকতে পারেননি। তাই এই অবস্থায় আমি নিচে গিয়ে আর কি নিয়ে এলাম পার্সেলটা। আমি এখন ঘরেই দই পেতে নিই, তো আজকে খেলে দইটা শেষ হয়ে যাবে, ওই জন্য তো আবার দই পাততে হবে। তাই দুধটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিলাম, কারণ ঠান্ডা হতে সময় লাগবে। এখন হচ্ছে সময় 2টো মতো বাজে। তো চলো আজকে লাঞ্চের মেনুটা একবার শেয়ার করে দিই। তো আছে হাঁড়িতে ভাত, এখানে আছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি, তারপরে আছে এটা হচ্ছে মুগ ডাল, মাছের মাথা কিন্তু আছে, মাছের মাথাগুলো তলায়। আর এটা হচ্ছে একটা পেঁপের তরকারি। আর তারপরে আছে হচ্ছে পাট শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে। আর এখানে আছে হচ্ছে পাবদা মাছের ঝাল। আর আমিও এখানে খেতে বসেছি। তো এখানে ভাত নিয়ে নিয়েছি, শাক তো নিয়েছি, আর উচ্ছে সেদ্ধও ছিল, পেঁপে সেদ্ধও ছিল, আর যা তরকারি ছিল একটু একটু করে নিয়েছি, তার সাথে স্যালাডও নিয়ে নিয়েছি। ভাতটা আস্তে আস্তে আবার কমানোর চেষ্টা করছি, আর একটু কমাবো। আর এখানে মুগ ডাল, আমি ডাল কম মাছের মাথাগুলো বেশি নিয়েছি, আমার ডাল খুব একটা ভালো লাগে না খেতে। তো চলো এখন ওই 2:15 হবে, তো এখন খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর আমার কাজ হচ্ছে এই গ্যাসটা মোছা। তো গ্যাসটা ভালো করে দেখো, গ্যাস ইন্ডাকশান সব ভালো করে আমি মুছে নিলাম। এবার হচ্ছে ফ্রিজ থেকে টক দইটা বার করে রেখেছি, এবার দুজনের 2 বাটি টক দই নিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ পরিমাণ দেখে যে আজকে নিলেই কিন্তু শেষ হয়ে যাবে, ওই জন্য আজকে আবার টক দইটা পাততে হবে। তো দুজনের জন্য 2 বাটি নিয়ে নিই। 2 বাটি দই নিয়ে ভালো করে বাটিটা মেজে টক দই রেখে দিলাম। দুধটা এখনও ভালো ঠান্ডা হয়নি, তো উষ্ণ গরম অবস্থায় এই বাটির মধ্যে ঢেলে রেখে দেব। এখন যাচ্ছি হচ্ছে ছাদে জামা কাপড়গুলো তুলতে। আমি এই খাওয়ার পরই যাই, তাহলে বেশ খাওয়াটা হজম হয়ে যায় সিঁড়িতে উঠতে উঠতে। রোদটা দেখো, আর পারা যাচ্ছে না। কিছু বাবা তুলে নিয়ে গেছে, এই কটাই আছে। তুলে নিয়েছি জামা কাপড়,
একটু গেলাম ছাদে, অবস্থা খারাপ। দুধটা চেক করে দেখলাম যে উষ্ণ গরম আছে। এই অবস্থাতেই আমি আর কি বাটির মধ্যে দুধটা ঢেলে দিলাম। তারপরে হচ্ছে একটা গরম জায়গায় রাখবো। আমি আমাদের কিচেনের যে সেলফটা আছে তার নিচে রেখেছি, তার উপর হচ্ছে আমি একটা কাচের কোনো কিছু চাপা দিয়ে নিই। এখানে কাচের একটা গ্লাস পেয়েছি, তো এটাই চাপা দিয়ে নিলাম। তো তারপরে 6-7 ঘন্টা পর এটা ফ্রিজে তুলব। ছাদ থেকে চলে এসেই রুমে ঢুকে এসিটা চালিয়ে দিয়েছি। তো এখন শান্তি করে বসে এই টক দইটা খেয়ে নেবো। তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব, তারপরে জায়গার জিনিস জায়গায় রাখবো। তো এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে ধুরন্ধর 2টা। কালকে থেকে দেখা শুরু করেছি। এত বড় মুভি একদিনে শেষ হচ্ছে না, তো আজকে আবার দুপুরে কমপ্লিট করে নেব পুরো। তো চলো, আর এখন আমার এই ভিডিওতে কিছু দেখানোর নেই, কারণ এখন আমার আর কোনো কাজ নেই। তো এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।